ভালোভাবে কথা বললে। হ্যালো এভরিওয়ান, অ্যাঞ্জেল রায় লাইফস্টাইল অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো এখন সকাল 7টা কি 7:30 বাজে। তো আমি কিন্তু ট্রেনে উঠে গেছি, কারণ তোমরা সবাই জানো যে আজকে আমার চেক আপ আছে। আজকে কিন্তু লাস্ট চেক আপ। এরপর কিন্তু আর চেক আপে আমাকে যেতে হবে না। আজকে গেলেই ডাক্তার আমাকে ডেট দিয়ে দেবে কবে ওটি হবে না হবে। তো আজকে তার জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি মেট্রোতে। উঠেছি কিন্তু আমি অনেক ভোরবেলায়। আমি উঠে লুচি, তারপরে আগের দিন একটু চিকেন ছিল ফ্রিজের মধ্যে, তো চিকেনটা একটু কষা কষা করে রান্না করেছি, করে লুচি আর চিকেন কষা টিফিনে নিয়ে এসেছি। কারণ কি, বাইরে বেরোলে পর না তোমার ওই রাস্তার যে খাবারগুলো ভীষণ নোংরা ভাবে ওরা তৈরি করে। তো যাই হোক, আমি এসব ব্যাপারে কিছু বলতে চাই না। তার কারণ কি, অতটা হয়তো হাইজিন মেনটেন করা সম্ভব নয়। তো যেহেতু এই মুহূর্তে এসব খেলে পর প্রবলেম হবে, তো তার জন্য কিন্তু আমি বাইরের খাবারটা খাচ্ছি না। তো বাড়ি থেকেই লুচি আর চিকেন কষা নিয়ে গেছিলাম। আর যেহেতু ডাক্তার দেখাতে আসবো, তো তার জন্য কিন্তু আগের দিন রাতেবেলায় আমি একটু বেশি করে ভাত রান্না করি, যার জন্য সকালবেলা উঠে আমাকে ভাতটা রান্না করতে হয় না। তো রাতের বেলা রান্না করে রেখেছিলাম সেই ভাতই অল্প অল্প করে আমরা তিনজন, অত ভোরবেলা তো আর খাওয়া সম্ভব হয় না। তো অল্প অল্প করে কোনো মতো খিদেটাকে মেটানোর জন্য দুটো ভাত খেয়েই এসেছি। আর দুপুরবেলার দিকে লুচি আর চিকেন কষাটা খাবো, তার জন্য ওটা টিফিন বক্সে করে নিয়ে এসেছি। আমার সামনে যে ভদ্রমহিলা দুটো বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছে, তো উনি কি করেছে জানো তো, ওনার টিকিট স্ক্যান করিয়ে অন্য একজন বয়স্ক লোককে পাস করিয়ে দিয়েছেন, যার ফলে উনি আর বেরোতে পারছেন না। তো যেহেতু উনি বেরোতে পারছেন না, পাশে যারা বসে থাকেন তাদের কাছে হেল্প চাইছেন। তারাও কিন্তু বলছে যে কেন আপনি আপনার টিকিট দিয়ে ওনাকে স্ক্যান করিয়ে বের করলেন, তো এবার আপনাকে টিকিট কেটে নিয়ে আসতে হবে। তো ওটাই আমি, তার জন্য আমি ওনার একটুখানি ক্লিপ নিলাম যে মানুষ কতটা মানে উপকার করলেও কতটা বিপদে পড়তে হয়, সেটাই আমি মানে বলতে চাইছি। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে, এটা কিন্তু ফেরার পথে। তো আমরা আস্তে আস্তে না মেট্রোটা বেরিয়ে গেছে, যার জন্য পুরো প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে কিন্তু ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে গেছে, বলছে মা আমার আর ভালো লাগছে না, বাড়িতে যাব কখন। তো ও তো ছোট মানুষ, কি বলবো বলো এবার। জানি ওর যে কষ্ট হচ্ছে, তো কিছু করার নেই, কোথায় রেখে আসবো বলো। আর ডাক্তার কিন্তু আমাকে ডেট দিয়ে দিয়েছে ওটি হওয়ার জন্য। তো আমার কিন্তু সামনের মাসেই কিন্তু আমার ডেট পড়েছে, একদম শুরুর দিকে। আহ, তোমরা আশীর্বাদ করো যাতে সবকিছু ভালো ভালো মিটে যায়। সত্যি কথা বলতে এখন কিন্তু প্রচুর টেনশন আর ভয়ে দিনগুলো কাটছে, জানি না কি হবে না হবে। কারণ আমার যেহেতু প্রচুর ক্রিটিক্যাল কন্ডিশন আছে, তো সেই ক্ষেত্রে যখন তখন যা কিছু হতে পারে। আর সেই মুহূর্তে যে কিভাবে কি করে ডাক্তার পর্যন্ত মানে হসপিটাল পর্যন্ত পৌঁছাবো, সেটা হলো সব থেকে বড় কোশ্চেন মার্ক। কারণ কি, যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না, ও মানে ডিউটিতে চলে যায়, আর আমি সারাদিন একাই থাকি বাড়িতে। যদি বাই চান্স কিছু হয়ে যায়, তখন কে আমাকে হসপিটালে নিয়ে যাবে ওই মুহূর্তে। সেই কারণেই আমরা খুব টেনশনে আছি। যদি যেই তারিখে ডেটটা দিয়েছে ডাক্তার প্রথম সপ্তাহে সামনের মাসে, তো তার আগে যেন কোনো রকম কোনো প্রবলেম না হয়। তো যাই হোক বন্ধুরা, আগের দিন কিন্তু আমি ভিডিওটা শেষ করতে পারিনি, তো তার জন্য এখন আবার ভিডিওটা শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আর আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো না লাগলো, খারাপ লাগলেও অবশ্যই বলবে, ভালো লাগলেও অবশ্যই বলবে। তোমরা যদি আমার ভুল ত্রুটিগুলো না বলো, তাহলে আমি তো বুঝতে পারবো না যে কতটা কি হয়েছে না হয়েছে। যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তাই তোমাদের মতামত জানাটাও আমার ভীষণ দরকার। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।